না ফেরার দেশে পাড়ি জমালেন বুদ্ধিজীবী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। বুধবার বিকেল 3:45টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত। 89 বছর বয়সী যতীন সরকার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে গেল জুন মাসে পড়ে গিয়ে উরুর হাড়ে আঘাত পান। পরে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত সপ্তাহে ময়মনসিংহ নেওয়ার পর থেকে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। যতীন সরকার 2010 সালে স্বাধীনতা পুরস্কার এবং 2007 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। দর্শক, লেখক অধ্যাপক যতীন সরকারের মৃত্যু নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, লেখকের শেষকৃত্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, বিস্তারিত জানাবেন। ঠিক 4:10 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অধ্যাপক যতীন সরকারের মরদেহ কিন্তু একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তার যে গ্রামের বাড়ি রয়েছে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানিয়েছেন যে 2:45টার দিকে তিনি কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। অর্থাৎ অধ্যাপক যতীন সরকারের এই মৃত্যু কোনোভাবেই কিন্তু তার যে ভক্ত অনুসারী রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটি মেনে নিতে পারছেন না, এবং তারা বলছেন যে এই যে তার চলে যাওয়া সেই অপূরণীয় ক্ষতি হয়েছে এবং সেটিকে কিন্তু কোনোভাবেই পোষানোর নয়। আমরা কিন্তু তার পরিবারের স্বজন সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই দীর্ঘ 2.5 মাস যাবৎ কিন্তু তিনি বার্ধক্যজনিত কারণে কিন্তু তিনি নানান সমস্যায় ভুগছিলেন। অর্থাৎ প্রায় 2 থেকে 3 মাস আগেও কিন্তু একটি অস্ত্রোপচার করেছিলেন ঢাকায়, এবং সেখান থেকে কিন্তু গত 8ই আগস্ট কিন্তু হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আইসিইউতে তাকে ভর্তি করা হয়। এরপর কিন্তু আজকে 2:45টার দিকে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই যে তার চলে যাওয়া সেটিকে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে তার যে অবদান রয়েছে, অর্থাৎ সেই বিষয়গুলো যদি নতুন প্রজন্ম ধারণ করে চলে তাহলে কিন্তু দেশের যে প্রগতিশীল যে চিন্তাভাবনা সকলের মধ্যে সেই চিন্তাভাবনা কিন্তু আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা জানি যে অধ্যাপক যতীন সরকার দীর্ঘ 42 বছর পর 42 বছরেরও অধিক সময় কিন্তু তিনি অধ্যাপনা করেছেন, এবং তিনি 2010 সালে কিন্তু স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়াও 2007 সালে কিন্তু তিনি বাংলা একাডেমি পদক লাভ করেছিলেন। তিনি অসংখ্য গুণে কিন্তু গুণান্বিত ব্যক্তিত্ব, তিনি কিন্তু জাতীয় ব্যক্তিত্ব, এবং তার এই মৃত্যু আমরা দেখেছি যে একেবারেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বজন এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু তার মৃত্যুর খবর শুনে কিন্তু তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চলে এসেছেন, এবং তারা কিন্তু সকলেই কিন্তু এই সেই চলে যাওয়াটি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না, এবং তারা বলছিলেন যে তিনি যে গুণ রেখে গেছেন সেই গুণে কিন্তু নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে, সেই বিষয়টি কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অধ্যাপক যতীন সরকারের চলে যাওয়া নিয়ে সর্বশেষ।